এআইইডিএফর মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবর নাম হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মাঝে থাকি একবারে মিটি যাইব। মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবর নাম মিটবার কয়েকটা কারণ থাকতে পারে, তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনারা কিছু জিনিস কোয়ার চেষ্টা করব। মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবর নাম হাইলাকান্দি ডিস্ট্রিক্ট থেকে কিতার লাগি মিটিব। ছোট একটা ভিডিও ক্লিপস আমি আপনারা দেখাইতাম চাই। 2024 লোকসভা ইলেকশনে যখন মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব আরি গেছেন, আর পরে একজন মানুষে তান লগে আত মিলানির চেষ্টা করলো, কিন্তু মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবে এই মানুষটার লগে আত মিলাইছেন না। তবে আপনারা এই ভিডিওটা দেখিলেন, তারপরে আমি আপনারা কিছু জিনিস কোয়ার চেষ্টা করছি। তো যেভাবে আপনারা ভিডিওটা দেখতে পারছেন, অথচ বুঝতে পারছেন, ভিডিওটা দেখিয়ে আপনারা এই জিনিসখান বুঝতে পারছেন। মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব যখন ইলেকশনও আরিছেন, ইলেকশনও আরার পরে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের কতটা টেনশন মাথার মাঝে আইছে, এই জিনিসখান এই ভিডিওটা দেখিয়েও বুঝতে পারছেন। যেহেতু তাই একজন মৌলানা মানুষ যে কোনো মানুষের তার লগে আত মিলাইতে পারে, কিন্তু আজকে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবে মানুষের সাথে আত মিলাইতে সময় ইনকার করছেন, তাই আত মিলাইছেন না। তবে তান টেনশনের কারণে তাই আটটা মিলাইছেন না। তবে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই, বর্তমান 2024 লোকসভা ইলেকশন তান আরিবার 1 নম্বর কারণটা হইল টেলিভিশনের দরিয়া যখন এমএলএ সিট একটা কাটিছে, এমএলএ সিট কাটার পরে তান কিছু এমএলএ অকল লড়াইত লাগি গেছেন খে কার সিট বাঁচাইতা, কার সিটটারে বাঁচাইতার সিটটা বাঁচানির পদ্ধতিত ফড়িয়া আজকে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব বুড়ি তরিকেছে বরাকবেলির মাঝে থাকি তার নাম ও নিশান মানুষে মিটাই দিতরা। কারণ 2024 লোকসভা ইলেকশন আরিবার মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবর অনেক গলতি আছে, আর 2 নম্বরে তান 2-3 জন এমএলএরও অনেক গলতি আছে। কারণ এমএলএ অকলয় করছেন কিতা খনে কাজু বাদাম লইয়া লড়াই, আর খনে তারার টেলিভিশনে যখন তারার সিট কাটিছে, সিট কাটা লইয়াও অনেক লড়াই, পরবর্তী তারা কাজু বাদাম লইয়াও অনেক লড়াই। এই ধরনের কিছু লড়াইয়ের কারণে আজকে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব বরাকবেলির মাঝে আরিছেন। আরিবার কয়েকটা কারণ আছে, কয়েকটা কারণের মাঝে সিম্পল কয়েকটা কারণ আমি আপনারা কইয়ার। যদি আপনারা এই জিনিসখান জানতে চান যে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবে বরাকবেলির মাঝে বা অথচ হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মাঝে কিতা গলতি করছেন, আর কিতা গলতির কারণে আজকে তাই 2024 লোকসভা ইলেকশন তাই আরিছেন, তান কিছু গলতির কারণে। গলতিখান যদি আপনারা বুঝতে চান তাহলে কমেন্ট করিয়া কমেন্ট মতামতটা জানাইবা। পরবর্তী ভিডিওতে আমি আপনারা এই জিনিসখান বুঝাইয়া দেওয়ার চেষ্টা করবো। মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবে বরাকবেলির মাঝে কতটা গলতি করছেন, তান এমএলএ অকলয় কতটা গলতি করছেন। এমএলএ অকলর তো গলতির কোনো অভাব নাই। যদি আমরা লাগান মানুষে এমএলএ অকলর গলতি যদি ধরাত লাগে, তো অনেক বেশি গলতি আমরা ধরতাম পারমু, বা মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবে কোন সময় কোন বাসন গিয়া তাইন কিতা গলতি করছেন, এই গলতিখানাই আমরা লাগান মানুষের দড়ি দড়ি দিতাম পারমু। কিন্তু মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবেরও গলতি আছে, আর 2 নম্বরে তান 3 জন এমএলএরও অনেক গলতি আছে। কারণ এমএলএ লয় খনে কাজু বাদাম লইয়া লড়াই, আর খনে তারার সিট লইয়া লড়াই। এই ধরনের লড়াইয়ের কারণে আজকে 2024 লোকসভা ইলেকশনে মৌলানা বদরুদ্দিন বুড়ি তরিকেছে হারছেন, আর মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের নাম ও নিশান কোনো সময়ে থাকতো না। কারণ এআইইডিএফর নাম আর মানুষের মুখ থাকতো না। কিতার লাগি থাকতো না? কারণ তারার কিছু গলতির কারণে এআইইডিএফর নামটা একবারে মিটি যাইব। হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মানুষে ফাউরি লইবা এআইইডিএফ ফরগু আসলা, মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব খে আসলা। এই জিনিসখান কিন্তু মানুষে বর্তমানেও ফাউরিতরা, আর ভবিষ্যতেও মানুষে ফাউরিয়া যাইবা। অথচ তান এমএলএ অকলর নাম থাকতো না। তবে এমএলএ অকলয় বর্তমানে ফাল্টি মারবার সময় হয়ে গেছে। গত কয়েকদিন আগে আপনারা একটা রেকর্ডিং শুনতে পারছেন। এই রেকর্ডিংয়ের হাল্লতে এই জিনিসখান বুঝা গেছে তান কিছু এমএলএ অকলয় বর্তমানে ফাল্টি মারতা। কারণ 2024 লোকসভা ইলেকশন আরিবা তান কিছু এমএলএ হলয় ইকনাইন জানছেন। মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের কিছু এমএলএ হলয় করছেন কিতা 2024 লোকসভা ইলেকশন মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের এমপি থেকে আড়াইবার কারণটাও ওইল। কারণ তান কিছু এমএলএ হলয় করছেন কিতা আপনারা তো রেকর্ডিং শুনতে পারছেন। এমএলএ হলয় ও জিনিসখান দেখাইছেন আমরা এআইইডিএফর নেতা, কিন্তু তলে তলে তারা কংগ্রেসের ওইয়া কাম করছেন। এই জিনিসখানাই তো রেকর্ডিং আপনারা শুনতে পারছেন। একজন এমএলএ এই জিনিসখানাই হইছেন মানুষের জনজা করেন, আর তাইন খবর জিয়ারত করিয়া আইতা। এই ধরনের একটা রেকর্ডিং তো আপনারা সকলেও শুনতে পারছেন।
এই রেকর্ডিং শোনার পরে কোন জিনিসটা বোঝা গেছে, এই এমএলএ ফাল্টি মারতে সময় দিতা নাই। বিহারের নীতিশ কাউকে জেলা ফাল্টি মারইন, এইভাবে আমরার বরাকবেলির একজন এমএলএ এইভাবে ফাল্টি মারবা মৌলানা বদরুদ্দিন রে ছাড়িয়া হয়তো বিজেপি যাইবা, না হইলে কংগ্রেসও গিয়া এন্ট্রি মারবা এমএলএ ইলেকশনও। এই জিনিসখান আপনারা লেখিয়ে রাখুক। কারণ মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবর লগে ইটা এমএলএ হল চলতে পারতা না, কারণ এমএলএ হলর এই যোগ্যতা নাই বর্তমানে। কারণ এমএলএ হলয়ে মানুষরে বহুত কলে ছুটিয়া বানাই লিছইন, এমএলএ হলয়ে মানুষরে বেজান প্রতিশ্রুতি দিছইন, কারণ প্রতিশ্রুতি খানাইনটা এমএলএ হলয়ে পুরা করছইন না। এই ধরনের বেজান গলতি আছে, গলতি চাইলে আমরা দরিয়া দিতাম পারমু, কারণ আমরাও বরাকবেলির মানুষ। কারণ আমরা এই ধরনের গলতির দ্বারা যাই না, আর গলতি মানুষকে দেখাইয়া দেওয়ার চেষ্টাও করি না। এতটুক ভিডিওর মাধ্যমে ভুল ত্রুটি হইলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবা, পরবর্তী কোনো এক ভিডিওত আপনার সাথে দেখা হইব। যদি ভিডিওটা আপনার পছন্দ হইয়া থাকে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা।